বসন্ত জাগ্রত দ্বারে আজ রঙের উৎসব। আবিরে রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন, নাচে গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের তিনজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ব পুঁজিয়ারের কুদঘাট বাস স্ট্যান্ড থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। আমি শুরুতেই চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আমরা জানি আজকে রঙের উৎসব এবং রঙের উৎসবে আজকে কুদঘাট বাস স্ট্যান্ডে যে ছবি আমরা দেখছি, এখানে কিন্তু বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে। পূর্ব পুটিয়ারির প্রগতি সংঘ থেকে এই কুদঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত তারা একটা শোভাযাত্রা করে এসেছেন, বর্ণাঢ্য শোভাযাত্রা। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কুদঘাট বাস স্ট্যান্ডে এখন কিন্তু একেবারে বসন্ত উৎসবে মেতেছেন। খোল কত্তাল নিয়ে যেমন একটা অংশ রয়েছে, গান চলছে, তেমনি একেবারে কচিকাচারা তারা শোভাযাত্রা করে এসে তারা কিন্তু এখানে নাচের তালে তালে তারা বসন্ত উৎসব পালন করছেন। এবং কয়েকশো নৃত্যশিল্পী এখানে অংশ নিয়েছেন বসন্ত উৎসবে। কুদঘাট বাস স্ট্যান্ডের রোজের যে ছবিটা দেখা যায়, অফিসের দিনগুলোতে যে ছবি দেখা যায়, বাস দাঁড়িয়ে রয়েছে, বাস যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, বাস স্ট্যান্ডের ছবিটা কিন্তু আজ একদম আলাদা। বসন্ত উৎসব শুধু রং, নৃত্য, সঙ্গীত ইত্যাদিতে একেবারে সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেছে আজকে কুদঘাট বাস স্ট্যান্ড। রঙে রঙে রঙিন হয়ে উঠেছে এই ছবি। সেই ছবি দেখতে দেখতেই আপনাদের নিয়ে যাব গল্ফ স্ক্রিনে মনামি রায়ের কাছে। মনামি, আমরা দেখছি যে রবি ঠাকুরের সুরে কিন্তু চারিদিক মেতে উঠেছে, বসন্ত উৎসব শুরু হয়েছে। কি ছবি গল্ফ স্ক্রিনে? একদম, তুমি যেটা বললে যে রঙের উৎসব এবং রঙে মেতে উঠেছেন শহরের প্রত্যেকটা মানুষ, ঠিক সেইভাবেই গল্ফ গ্রিনের ছবিটাও কিন্তু একই রকম। রবি ঠাকুরের গানে এবং তার সাথেই একেবারে লাইভ গানের সাথে নাচ নৃত্যেরও কিন্তু পা মেলাচ্ছেন নানা শিল্পীরা, এবং সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং তার সাথেই চারদিকে কিন্তু রং খেলতেও ব্যস্ত এখানকার বাসিন্দারা, সেই ছবি দেখা যাচ্ছে। এবং প্রত্যেকবারের মতনই যেটা আমরা জানি যে 25 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, এবং তার সাথেই এক টুকরো যেন শান্তিনিকেতন উঠে এসেছে এই কলকাতার বুকে। বিভিন্ন জায়গায় রং খেলা শুরু হয়েছে এবং অন্যান্য জায়গায় বসন্ত উৎসবের যে গান এবং নাচের অনুষ্ঠান তাও শুরু হয়ে গিয়েছে। 8 থেকে 80 সামিল হয়েছেন এই রঙের উৎসবে। সরাসরি চলে যাব ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, শিব মন্দিরে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? দেখো সুপর্ণা, বসন্ত শুধু রং দিয়ে, পলাশ, শিমুল এগুলো দিয়ে বসন্ত শুধু প্রকৃতিকেই সাজায়নি, তার সঙ্গে এই দোল উৎসবে মানুষও কিন্তু রঙিন হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিব মন্দিরের ছবিটা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যে রঙের উৎসব উদযাপন করছেন সেই ছবিটাই তোমায় দেখাচ্ছি। শুধুমাত্র শিমুল পলাশ নয়, এখানে একদম সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীতের মধ্য দিয়ে লোকনৃত্য করে প্রত্যেকেই কিন্তু আজকে এই যে রঙের উৎসব, সেই রঙের উৎসবকে উদযাপন করছেন। এবং তার সঙ্গে পরে দোল পূর্ণিমা লেগে যাবে। সেই দোল পূর্ণিমায় রাধা মাধবের যে আরাধনা, সেই আরাধনাও কিন্তু সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। এই মন্দিরেই কিন্তু পুজো হবে এবং তার আগে আবিরের রঙে সবাই রেঙে উঠছে। এবং তারই সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে। পূজার্চনার আগে যে একটা সাংস্কৃতিকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কীভাবে দোল উৎসব উদযাপন করা যায় তা কিন্তু শিব মন্দির দেখাচ্ছে। এবং তারই সঙ্গে গান, নাচ এগুলোর মধ্য দিয়ে সংস্কৃতির সাথে সাথে ফুটিয়ে তুলছে তারা তাদের পূজা অর্চনা, ভক্তি। এবং তারপরে আজকের যে শোনাবো